নতুন ধরনের চিকেনের রেসিপি খুঁজছেন? একঘেয়ে চিকেনের রেসিপি খেয়ে বোর হয়ে থাকলে একবার এই রেসিপিটা ট্রাই করুন তো। বাড়িতে সবাই প্রশংসায় পঞ্চমুখ হবে, এটা আমি গ্যারান্টি দিতে পারি। নমস্কার বন্ধুরা, মালয়েশিয়ায় বাঙালিয়ানায় সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আজ দারুণ স্বাদের একটি চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি আর জলটা ঝরিয়ে নিয়েছি। দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়ে সেটাকে পেস্ট করে নিতে হবে। আর নেব দুটো বড় সাইজের টমেটো, সেটাকেও ভালো করে পেস্ট করে রেডি করে রেখে দিতে হবে। এই সমস্ত উপকরণগুলো আগে থেকে করা থাকলে তবে কিন্তু রান্নাটা চটজলদি হয়ে যায়। এবার টমেটোটা পেস্ট করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে আদা আর রসুন। এখানে 10টা মতন রসুন নিয়েছি আর আদা নিয়েছি 1 ইঞ্চি। এবার এটাকেও পেস্ট করে নিতে হবে। তারপরে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে টক দই আর 10টা মতন কাজু বাদাম। এটাকেও মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। রান্নাটা পুরোটাই সাদা তেলে হবে। দিয়ে দিলাম আগের থেকে কেটে রাখা দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বড় করে কুচিয়ে নিতে হবে। এবার নাড়াচাড়া করে পেঁয়াজটাকে কিন্তু ভেজে নিতে হবে। এটাকে আমরা বেরেস্তা তৈরি করব। তাই গ্যাসের ফ্লেমটা অবশ্যই প্রথমে বাড়িয়ে রাখবেন। পেঁয়াজটা হালকা নরম হয়ে ভাজা হলে তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে। 2 থেকে 4 মিনিট নাড়াচাড়া করতে করতে দেখবেন পেঁয়াজের কালারটা ঠিক এই রকম হয়ে এসেছে। এর থেকে কিন্তু বেশি ভাজলে পরে পেঁয়াজের কালারটা আরও চেঞ্জ হয়ে যায়, তখন কিন্তু কালো কালো দেখতে হয়, একদমই ভালো লাগে না। ঠিক এই রকম পর্যায়ে আমরা পেঁয়াজটাকে তুলে নেব। একটা প্লেটে টিস্যু পেপার রেখে তার উপরে কিন্তু আমি পেঁয়াজটাকে নিয়ে নিচ্ছি। তবে কি হয়, তেলটাও শুষে যায় টিস্যু পেপারে আর পেঁয়াজটাও কিন্তু পরে বেশ ঝরঝরে হয়ে যায়। এবার যেই তেল ছিল তার মধ্যেই দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। এলাচ 4-5টা মতন দিয়েছি, 3টে দিয়েছি লবঙ্গ আর একটা দারচিনি স্টিককে ভেঙে দিয়েছি। আর দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফোড়নটাকে আমরা ভাজা করে নেব। একটা সুন্দর স্মেল আসলে যে পেঁয়াজটা পেস্ট করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব। পেঁয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গেই জল থাকবে, তাই জলটা শুকিয়ে নেওয়া অবধি কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করতে করতে দেখবেন পেঁয়াজের জলটা অনেকটা শুকিয়ে গেছে আর তেলটাও অনেকটা ছেড়ে এসেছে। সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা। এবার এটা দিয়েও নাড়িয়ে চাড়িয়ে নেব আর কালারটা চেঞ্জ হয়ে আসা অবধি অপেক্ষা করতে হবে। নাড়াচাড়া করতে করতে দেখবেন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর জলটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে। সেই সময় দিয়ে দেব টমেটো পেস্টটা। টমেটো পেস্ট দিয়ে নিয়েও আরেকবার নাড়াচাড়া করে নিতে হবে এবং টমেটোর জলটা শুকানো অবধি অপেক্ষা করতে হবে। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিয়ে দেখবেন টমেটোর জলটা অনেকটাই শুকিয়ে এসছে এবং তেল ছাড়া শুরু করে দিয়েছে। সেই পর্যায়ে আমি 2 চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। এখানে আমার 1 কেজি চিকেনের অনুপাতে লবণটা ব্যবহার করেছি। এবার লবণটা দিয়ে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে অপেক্ষা করতে হবে। দেখুন তেল কত সুন্দর ছেড়ে আসা শুরু হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ধুয়ে রাখা চিকেনটা। চিকেনের কিন্তু একদমই জল ঝরিয়ে রেখে দিয়েছি আর চিকেন কিন্তু আমি ম্যারিনেট করিনি। চাইলে আপনারা টক দই দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে পারেন। এবার চিকেনটা দেওয়া হয়ে গেলে একটা খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে চিকেনের সঙ্গে মশলাটা বেশ ভালোভাবেই মিলেমিশে যায়। আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। 3 থেকে 4 মিনিট পরে ঢাকনাটা তুলে দিয়ে দেখুন কতটা তেল বেরিয়েছে আর চিকেন থেকেই কিন্তু জল অনেকটা রিলিজ করেছে। এবার নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আরও একবার, যেন তলায় না ধরে যায়। যারা আমার চ্যানেলে পুরনো বন্ধু তাদেরকে অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য। চিকেনটা নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবং জলও কিন্তু বেশ অনেকটাই রিলিজ হয়ে গেছে। এই পর্যায়ে বেশ কিছু মশলা আমি অ্যাড করব। তার জন্য দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে ধনের গুঁড়ো। এখানে শুধুমাত্র ধনের গুঁড়োরই ব্যবহার হবে। আর দিলাম 1 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। আপনারা আপনাদের চিকেনের অনুপাতে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবার মশলা দিয়ে নিয়েও চিকেনের সাথে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি।
মশলাটাও বেশ নাড়িয়ে চাড়িয়ে মেলানো হয়ে গেছে, তাই এবার আমি কাজু বাদাম টক দইয়ের পেস্টটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবেন, নাহলে টক দই কিন্তু ফেটে যাবে আর জল কেটে দেবে, তখন একদমই খেতে ভালো লাগবে না। আর রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে রান্নায় কি মশলা দিচ্ছি সেটা কিন্তু একদমই বোঝা যায় না, তখন কিন্তু রান্নায় এতটা টেস্ট হবে না। এবার দিয়ে দিলাম আগের থেকে কেটে ভেজে রাখা আলু এখানে ব্যবহার করেছি, চাইলে আপনারা এটাকে স্কিপও করতে পারেন। নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে আলুর সঙ্গে এবং চিকেনের সাথে মশলাটা ভালো করে মিলেমিশে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা সুন্দর আসে। যে কোনো রান্না একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে রান্নাটা করলে দারুণ টেস্ট হয়। আর চিকেনের রেসিপি তো চিকেনে ভালো করে যদি না কষানো হয় খেতে একদমই ভালো লাগে না। ভালো করে কষানো হয়ে গেলে এখানে মিক্সির পাত্র ধুয়ে সামান্য পরিমাণ জল ব্যবহার করলাম, যাতে তলায় না ধরে যায়। এবার আরও একবার মিলিয়ে মিশিয়ে নিতে হবে। তেল ছেড়ে আসলে এর মধ্যে একটি জায়ফল একটি গ্রেটারের সাহায্যে হালকা করে ঘষে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়ো। এই রান্নায় কিন্তু জায়ফলের গুঁড়োটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। ভাত, রুটি, লুচি, পরোটা কিংবা নান কিংবা কুলচা যে কোনো রেসিপির সঙ্গে এইটা কিন্তু দুর্দান্ত লাগে। তারপর একবার নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে এই জায়ফলের গুঁড়োটা বেশ সুন্দরভাবে মিলেমিশে যায়। তারপরে এর মধ্যে 1 কাপ পরিমাণ গরম জল ব্যবহার করছি। আপনারা আপনাদের ইচ্ছে মতন যতটা গ্রেভি রাখতে চান সেই অনুপাতে জলটা দেবেন। তারপরে একটু মিলিয়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিতে হবে 4 থেকে 5 মিনিটের জন্য, যেন চিকেন এবং আলু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়। 4 থেকে 5 মিনিট পরে দেখুন অনেকটা গ্রেভি কিন্তু টেনে গেছে আর তেলও বেশ সুন্দর ছেড়ে উপর দিয়ে চলে এসেছে। 2 থেকে 3 মিনিট পরে আগের থেকে বেরেস্তা করে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। এই সময় পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দেব 1 চামচ পরিমাণে ঘি। একবার মিলিয়ে মিশিয়ে নিলেই রেডি আমাদের এই অপূর্ব স্বাদের চিকেনের রেসিপি। তবে কি বন্ধুরা, ভাত, রুটি, পরোটা কিংবা লুচি কিংবা নান রেডি আছে তো? সাথে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ট্রাই করে কেমন লাগলো। এবার একটা ঢাকনার সাহায্যে 30 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। 30 মিনিট পরে একটা প্লেটে আমি পরিবেশন করে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্টস করবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। পুরনো বন্ধুদের জানাই আমার তরফ থেকে এবং আমার চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য। যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক আনন্দে থাকবেন। আমি পিয়ালি আসছি পরবর্তী নতুন আরও একটা ভিডিও নিয়ে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।